আমার জীবনের একটা কাহিনী দিয়ে শেষ করি আপনাদেরকে। আমি আজ থেকে 8-9 বছর আগে মাদাগাস্কার গেছিলাম। মাদাগাস্কার একটা দেশ আছে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড়। এটা সমুদ্রের ভিতরে, ভারত মহাদেশের ভিতরে, চতুর্দিকে সমুদ্র। ওই দেশে 20 লক্ষ মুসলমান আছে, কিন্তু 99.99 মুসলমান দেখলে না পোশাকে, না চাইলে, না চলনে কোনোভাবে বুঝার কোনো রাস্তা নাই সে মুসলমান কিনা। আমি এরমই একজনকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি মুসলমান? তো সে জবাব দিছিল 100% মুসলিম। আমি 100% মুসলমান। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি দেখাইছিলাম যে তুমি যদি 100% হও তাহলে এইটা কত পার্সেন্ট? তো সে চোখের পানি ছেড়া দিয়া বলছে, এটা বলতে পারবো না, কিন্তু মুফতি সাহেব এটা বলবো সত্য, আমার এখানে একটা কলেমা গাথা আছে। আমি জিজ্ঞেস করছি, কি কলেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার এক হাদিস বুঝে আসছে। আল্লাহ রসুল বলছিলেন একটা সময় আসবে এই কালেমা যে দিলে গাঁথবে, এই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। যার সামনে বলছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, পোশাক না, আশাক না, কিছুই তো তার ভিতরে নাই, শুধু কালেমা তাকে জান্নাতে কি করে নিবে? তো আল্লাহ রসুল বলছে, তুই নাক মাটিতে মলতে পারিস, ওলাও রাগিফা আনফা আবাতার, যতই নাক মাটিতে মলতে থাকিস, তারপর এই কলেমাওয়ালা জান্নাতে যাবে 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 যাবে। কারণ এইখানে গাথা আছে। সে এই শব্দই বলছে, আমার এইখানে একটা কলেমা গাথা আছে। আজকে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে গাথি নাই। যদি গাথতাম তাহলে আমাদের সমাজে কোনোদিন আগাছা হতো না। আমরা না গাচ্ছি, না নবীকে হাইলাইট করছি, নবীর প্রচার করি না, প্রসার করি না। রাগ হয়ে যায় না? আপনারা সোনারগাঁর ওলামায়ে কেরাম তো, এই জন্য বলতেছি নবীকে হাইলাইট করি না। নবীর পরিচয় যদি খুলা বলতাম, আমার তো বিশ্বাস নবীর পরিচয় খুলা বললে এই যুবক নিজেই উঠা দাঁড়াবে, বলবে আমার নবী এরকম। ওর সামনে অন্য নবীর নাম নিয়া আমার মনে হয় না এই সমস্ত যুবকের কাছ থেকে কেউ বেঁচে যেতে পারবে। পারবে? হ্যাঁ, অন্য নবীর পরিচয় দিয়া প্রশ্নই ওঠে না। আমার নবীর নামের ভিতরে জাদু আছে, তাকেই চিনলাম। আজকে যুবকও চিনে না, নারীও চিনে না, পুরুষও চিনে না। যদি চিনতো তাহলে আমি একটা প্রমাণ দিই। এই পুরা মজমার ভিতরে একজন বলুক আমাকে যে আমি যতবার চুল কাটছি এই পর্যন্ত একবার সেলুনে যেয়ে বলছি যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। যদি জিজ্ঞাসা করে কেন, তুমি তো সব সময় সারা রাত্র নেটে চুলের স্টাইল দেখতে, আর ওটাকে তুমি ছবি নিয়ে আইসা আমাকে দেখাইতে এই স্টাইলে আমার চুলটা কেটে দিবে, আজকে তোমার মত ঘুরলো কেন? তুমি এটা কেন বলতেছো যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দিবে? তো সে জবাব দিতে পারতো যে কিয়ামতের দিন যখন নবীর সাথে দেখা হবে, তখন যেন বলার সুযোগ হয়, সারা জীবন তো আপনার স্টাইলে চুল কাটতে পারি নাই, একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আমি হাত পাতলাম, আমাকে কি দিলেন? বলুক এখানে একজন যে এই বয়সে যতবার আমি চুল কাটছি, একবার নবীর স্টাইলে চুল কাটছি। এখানে পীরের মুরিদও আছে, একদিন এই শব্দটা উচ্চারণ করে কাটছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমার নবীর স্টাইলে আমাকে চুল কেটে দাও। জীবনে একবার হোক, তাতে কি আসে যায়? কিয়ামতের দিন যখন দেখা হবে, তো আগে হাত পাতবো, আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন? কেননা ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের রাজা। মালিক আল্লাহ বটে আমি মানি, কিন্তু রাজা কে? মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর, খালি রাসূলুল্লাহ বলেন না, নাম বলেন। আমাদের সমাজে অনেকে নবীর নাম জানে না। মুহাম্মাদুর রাসূল নাম আগে বলবেন। হ্যাঁ, যদি আপনি নাম না বলেন তাহলে বোঝা যাবে তালের ভিতরে কালা আছে। নবীর নাম বলেন, নাম আল্লাহর কাছে প্রিয়। এই জন্যই তো সবাইকে নাম ধরে ডাকছে, মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। পুরা কোরআনে একবারও বন্ধুকে নাম ধরে ডাকে। যুবকের মন বড়া যদিও আশা, চোখ বড়া যদিও স্বপ্ন, সারা রাত্র যদিও নেটের ভিতরে খালি স্বপ্ন দেখতে থাকে আর আঁকতেও থাকে, প্ল্যানও করতে থাকে, কিন্তু কে কখন যাব কেউ জানি না, কে কখন চলে যাব কেউ জানি না, কখন যাব। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে? নাইলে এই দৃষ্টান্ত আল্লাহ কোনোদিন রাখতেন না। কোনোদিন বাপকে সন্তান, বাপকে নিজ সন্তানকে নিজের হাতে কবরে দিতে হতো না। বহুত বাপ পাওয়া যাবে নিজ সন্তানকে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে দিচ্ছে, আছে না নাই? তাইলে এই সিস্টেমই হইতো, একটাই সিস্টেম হইতো যে সন্তান বাপকে নিজের হাতে কবরে দিবে। এটা কোনোদিন হইতো না যে বাপও সন্তানকে নিজের হাতে কবরে দেয়। এটা কোনোদিন হইতো না যে বড় ছোটকে কবরে দেয়। এটাই হইতো যে বড়ই ছোটই বড়কে কবরে দিবে। কে কখন চলে যাব আমরা জানি না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা। যুবক, প্যাকেজ গুলাকে কাজে লাগাও। তুমি জানো না, তুমি বিমুখ হয়ে যাও না, উদাসীন হয়ে যাও না, মাতালার পাগল হয়েও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায়। বন্ধুকে নাম ধরে ডাকেন না, পুরা কোরআনে নাই। বন্ধুকে নাম ধরে একবারও সম্বোধন করেন না, ইয়া মুহাম্মদ একবারও বলেন না। হ্যাঁ, কোরআনে মুহাম্মদ আছে, কিন্তু এটা অন্য কারণে আছে, কিন্তু আল্লাহ সম্বোধন করেন না। সবাইকে নাম ধরে ডাকছেন, কিন্তু বন্ধুকে নাম। বন্ধুর জন্য আগে নাম নিজে নির্ধারণ করছেন, আর ওই নামে বন্ধুকে ডাকছেন, চিৎকার দিয়া ডাকছেন, ইয়াসিন। বন্ধু ইয়াসিন, তাও সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোন সৃষ্টি এখনো অস্তিত্বে আসে নাই, আল্লাহ শুধু একা। ওই সময় সূরা ইয়াসিন পড়তেছেন আর বন্ধুকে ডাকতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনে হাকিমের কসম খাইতেছেন। তারপরের কোরআনের শব্দ আমাকে বোঝায়, মনে হয় উনি একা ছিলেন না, বন্ধুও পাশে ছিলেন। কোন রূপে ছিলেন এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা বা সে নাই, কিন্তু কোরআন বলে বন্ধু কখনো পাশে ছিল। নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলে তো বলে কি পুরা আরবি গ্রামার হিসাবে বলে বন্ধু তখনও ছিল। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কোন রূপে ছিল, এটা আমি বলতে পারবো না, কিন্তু ছিল, এটা সত্য। নাইলে আল্লাহ ইন্নাকা কি করে বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, নবী হিসাবে প্রেরিত। সৃষ্টি 1000 বছর আগে থেকে আমাদের নবীজির প্রচার শুরু করছে না। উম্মতে মুহাম্মাদি, আমি তো বলি ওরা আমরা মানবে কি মানবে না জানি না। ভৈরব বা কিশোরগঞ্জের ওলামা মানবে কি মানবে না জানি না, আর আমার বলাও ঠিক হবে কি হবে না জানি না। কিন্তু আমার তাখাইয়ুল, আমার মন বলে, তাখাইয়ুল আমার খেয়াল বলে যে এই উম্মত দুনিয়ায় আসার জন্য ছিল। এই জন্য আমি একটা কথা বলি, জানি না ওলামা মাইনা নিবে কি নিবে না, কিন্তু তারপরও বলি, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করতে পারেন,
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পক্ষে না হয়, তো আল্লাহ কোনো দিন আপনার আমার পক্ষে হবে না। আপনি যত আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে না হইল, আল্লাহ পক্ষে হবে না। আল্লাহ ওই পর্যন্ত গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না পাবে। একটার উপরে নির্ভর, হ্যাঁ, কিন্তু আরেকটা উল্টাটা যদি বলি, জানি না উলামা মানবে কিনা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি আপনি গ্রহণযোগ্যতা পায়া গেলেন, তো আল্লাহ ঘোষণা দিতেছে তুমি আমার কাছেও পায়া গেলা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর কাছে গ্রহণযোগ্য তো আমার কাছেও গ্রহণযোগ্য। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সত্য। আমার বন্ধুর তো তুমি আমার, আর আমার বন্ধুর না, আমার নাম জপলেও তুমি আমার না। বুঝাইতে পারি না, আমার নাম জপলেও তুমি আমার না। কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস তো এইখানেই, জীবনে একবার চুল কাটে না, বাকিগুলা তো দূরের কথা। যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা কোন যুবক হাত উঠাইতে পারবে না। যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা আমি লেখা দিলাম, কিয়ামতের দিন যখন দেখা হবে, তো আমি হাত পাতার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছিলাম, আমাকে কি দিবেন দেন না। বুঝাইতে পারবে মানুষ হিসাবে আমরা কতটুকু, উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যই নামাজ একটা প্যাকেজ ছিল, যেটার দ্বারা ওই যে বলছিলাম আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, ওই শাস্তির থেকে বাহির হওয়ার জন্য এক কমপ্লিট প্যাকেজ ছিল। নামাজের পরে সবচেয়ে বড় প্যাকেজ আসছে রমজান, এটা বিরাট বড় প্যাকেজ। কিন্তু এটাও সত্য, তারপরেও যদি কাউকে কাঠগড়াতে দাঁড়াইতে হলো, শাস্তির উপযোগী হলো, তাহলে কোরআনের কথা সত্য হবে। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে নিজে জুতা মারো। যার উছিলায় আমরা সবকিছু পাইলাম, যেটা আমি বললাম এটাও যার উছিলায় পেলাম, আফসোস উম্মত তাকে চিনল না, তাকে চিনল না। রব্বে কাবার কসম, তাকে আমরা চিনলাম না। যার উসিলায় সব কিছু পাইলাম, যার উসিলায় সব কিছু পাইলাম, তাকেই চিনলাম না। পাইলাম না, আরেকটা শব্দ অবশ্যই যোগ করতে হবে, যার উসিলায় সব কিছু পাবো।